গত পর্বে তোমাদের কি আলোচনা করা হয়েছিল? গত পর্বে আমরা তোমাদের 54 পৃষ্ঠার যে সবগুলো ছিল সেগুলো পূরণ করে দিয়েছিলাম। তো আজকে আমরা 55 পৃষ্ঠা থেকে আলোচনা করব। এখানে 55 পৃষ্ঠায় কি দেওয়া আছে? শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে 14 মে 2009 সালে হাইকোর্ট কর্তৃপক্ষ একটি নীতিমালা প্রণীত হয়। যতদিন পর্যন্ত এ বিষয়ে উপযুক্ত আইন প্রণয়ন করা না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে এই নীতিমালা অনুসরণ ও পালন করা বাধ্যতামূলক। নীতিমালায় উল্লেখ করা হয়েছে যৌন হয়রানি সম্পর্কে সচেতনতা গড়ে তোলা, যৌন হয়রানির নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা, যৌন হয়রানি শাস্তিযোগ্য অপরাধ এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। এরই ধারাবাহিকতায় শিক্ষা প্রতিষ্ঠানে বুলিং ও র্যাগিং এর মতো সামাজিক অপরাধসমূহ প্রতিরোধ, প্রতিকার এবং অবসানের লক্ষ্যে 2 মে 2023 খ্রিস্টাব্দে সরকার কর্তৃক একটি নীতিমালা প্রণয়ন করা হয়। এই নীতিমালাটি 29 জুন 2023 খ্রিস্টাব্দে বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়েছে। আমরা নিশ্চয়ই লক্ষ্য করেছি নীতিমালা যে জন্য প্রণীত হয়েছে তা জেনেই কিন্তু আমরা ইতিমধ্যে পরিকল্পনা করে নিয়েছি। আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে সচেতনতা তৈরি করে যৌন হয়রানি প্রতিরোধে কাজ করেছি। কেউ যদি যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতা সংক্রান্ত কোনো পরিস্থিতির সম্মুখীন হয় তাহলে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য সে সরাসরি বিদ্যালয়ের যৌন হয়রানি প্রতিরোধ কমিটিকে জানাতে পারবে। যদি কেউ জানাতে ভয় পায় বা তার মধ্যে দ্বিধা কাজ করে, সেক্ষেত্রে সে উপদেষ্টা, টিমের প্রধান বা অন্য কোনো শিক্ষক বা নির্ভরশীল ও বিশ্বস্ত যে কোনো ব্যক্তির মাধ্যমে বিদ্যালয়ের যৌন হয়রানি প্রতিরোধ কমিটিকে জানাতে পারবে। ঝুঁকিপূর্ণ আচরণ ও আসক্তিতে কেউ জড়িয়ে পড়েছে জানলেও তাকে সহযোগিতা করার জন্য সুরক্ষা টিমের উপদেষ্টা ও প্রধান অথবা অন্য কোনো শিক্ষক বা নির্ভরশীল বিশ্বস্ত ও যিনি এ বিষয়ে সহযোগিতা করতে পারবেন এমন ব্যক্তি জানাতে হবে। আচ্ছা, আমাদের পরিকল্পনা অনুযায়ী কাজগুলো সারা বছর ধরে চর্চা করব ও অপর পৃষ্ঠার ঝুঁকিপূর্ণ আচরণ থেকে সুরক্ষা পেতে আমার কাজ ছকে লিখে রাখবো। শিক্ষকের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময় পর পর নিজে থেকে শিক্ষককে দেখিয়ে নেব। চলো দেখি এবার তোমাদের আর একটি ছক দেওয়া আছে, সেটা কি ঝুঁকিপূর্ণ আচরণ থেকে সুরক্ষা পেতে আমার কাজ। এখানে কিছু স্টেপ দেওয়া আছে, এগুলো আমরা আমাদের অ্যান্সার শিটে গিয়ে দেখবো। চলো দেখি এটার অ্যান্সার শিটে কি হবে। পরিকল্পনা অনুযায়ী কি কি কাজ করেছি, কাজগুলো করতে কেমন লেগেছে এবং সুস্বাস্থ্যের চর্চায় তা কিভাবে সাহায্য করেছে। কাজগুলো করতে কোনো সমস্যা হয়েছে কি, কিভাবে তা মোকাবেলা করেছি। কোনো সহযোগিতার প্রয়োজন আছে কি, থাকলে তা কি ধরনের। দেখি এগুলোর উত্তর কি। পরিকল্পনা অনুযায়ী কি কি কাজ করেছি। ঝুঁকিপূর্ণ আচরণ ও আসক্তির কারণগুলো চিহ্নিত করে সতর্ক থাকার প্রচারণা চালিয়েছি। এই কাজগুলো করতে ভালো লেগেছে। বিভিন্ন ঝুঁকিপূর্ণ আসক্তি ও আচরণ থেকে অনেক রক্ষা পাবে, ফলে সুস্বাস্থ্য চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোনো সমস্যা হয়নি। হ্যাঁ, সহযোগিতার প্রয়োজন আছে। প্রচারণা চালানোর জন্য সহপাঠী ও শিক্ষকদের সহযোগিতা প্রয়োজন। এরপরে কি, বন্ধু নির্বাচনে অবশ্যই সতর্কতা অবলম্বন করেছি। কাজটি অনেক সতর্কতা অবলম্বনের মাধ্যমে বন্ধু নির্বাচনের ফলে তাদের কাছ থেকে কোনো ঝুঁকিপূর্ণ আচরণ পাইনি। তারপরে কি, হ্যাঁ, বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে অনেক বিষয়ে খেয়াল রেখেছি। এরপরে কি, না, কোনো সহযোগিতার প্রয়োজন নেই। এরপরে কি, নিয়ম মেনে দৈনন্দিন পড়াশোনা, কাজকর্ম ও খেলাধুলা করেছি। প্রথমে একটু কষ্ট লেগেছে, তবে পরবর্তীতে অভ্যাস হয়ে গিয়েছে, যা সুস্থ থাকতে সহায়তা করে। এটা করতে কি কোনো সমস্যা হয়নি। তারপরে, না, কোনো সহযোগিতারও প্রয়োজন নেই। অপরিচিত কারো সাথে এবং নিরিবিলি কোনো স্থানে কারো সাথে যাই নাই। এই কাজটি খুব সতর্কতার সাথে করেছি, ফলে আমি অপ্রত্যাশিত সকল ঘটনা থেকে রক্ষা পেয়েছি। এই কাজটি করতে আমার কোনো সমস্যা হয়নি। হ্যাঁ, সহযোগিতার প্রয়োজন আছে। কোথাও গেলে অভিভাবকের সহযোগিতার প্রয়োজন আছে। এটা ছিল তোমাদের এই ছকটা। ঠিক আছে, তো আজকের মতো এখানেই শেষ। আমরা পরবর্তীতে কি করব, 57 পৃষ্ঠা থেকে শুরু করব। এখানে দেখো, এখানে ছক দেওয়া আছে, এই ছকটা আমরা পূরণ করব আর কি। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে। তো পরবর্তী ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।